হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি তোমার ভালোবাসা কতটা বুঝতে পেরেছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার ভালোবাসা কতটা বুঝতে পেরেছে। আমি দেখব ফ্রেন্ড কেমন আছো আজকে তুমি, তোমার প্রিয় মানুষটি, কারেন্ট ফিলিং আজ এই মুহূর্তে। এখন ফুল মুনে এনার্জি এফেক্ট করছে ফ্রেন্ড, অনেকের ইউনিয়ন হয়েছে, আরও প্রচুর ইউনিয়ন হবে তোমাদের। এবং আমি দেখব ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি কতটা তোমার ভালোবাসাকে বুঝতে পেরেছে। তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি আজকের দিনে কী চলছে মন মস্তিষ্কে। তুমি কেমন আছো ফ্রেন্ড? তুমি আজকে পুরোপুরি পাওয়ারে রয়েছ। আজকে যে এনার্জি তোমার উপর এফেক্ট করছে না ফ্রেন্ড, আজকে 3 এনার্জি প্রচুর এফেক্ট করছে। 3 হচ্ছে ফ্রেন্ড বৃহস্পতির এনার্জি। বৃহস্পতি সবসময় যেন নলেজ গেইন করে, বিষয়কে বোঝার চেষ্টা করে, স্থিরতা থাকে, কিছু করার জন্য স্ট্যান্ড নেওয়ার মানসিকতা থাকে। তোমার মধ্যে এই ধরনের নেচার আজকের দিনে তো মন মস্তিষ্কে তেমনটাই চলছে, পুরো পাওয়ারে। তোমার মনে হয় এবার কিছু করা প্রয়োজন, এবার হয়তো কিছু জন্য নিজেকে প্রস্তুত করা জরুরি, নিজের জন্য কিছু করতে হবে। এই যে একটা উদ্যোগ, এই যে একটা তাগিদ তোমার মনে তৈরি হয়েছে, অনেকখানি তুমি পজিটিভ রয়েছ, পুরো বলতে গেলে সেলফ লাভে পুরো রয়েছ, হাই ভাইব্রেশনে রয়েছ, নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছ। অনেক কিছু বিষয় যেটাতে তুমি ভয় পেতে, অনেক কিছু বিষয় যে এটা হচ্ছে কেন, সেটা হচ্ছে কেন, সহজে প্যানিক হয়ে যাওয়া কোনো কিছু হলে, কি সহজে আটকে ওঠা যে এই জিনিসটা আমার না হোক, কি এটা হলে আমি ভয় পেয়ে যাব, কি এটা আমি সামলাতে পারবো না, এইটা আর নেই তোমার মধ্যে। তোমার মধ্যে তাগিদ চলে এসছে, যা হবে দেখা যাবে। এই যে সিনারি তোমার মধ্যে যে চেঞ্জ হয়েছে, এটা কিন্তু প্রচুর এফেক্টও করছে। মানে এক কথায় বলতে গেলে তুমি অনেকটাই নিজের ভার্সনকে আপডেট করেছো, যার ফলে এই ধরনের মানসিকতা তোমার তৈরি হয়েছে। এবং তুমি তোমার লাইফ নিয়ে ব্যস্ত, পজিটিভ রয়েছো, স্ট্রং রয়েছো, ভিক্টরি কিছুর জন্য বা তোমার লাইফে কিছু অ্যাচিভ করার জন্য তুমি এগিয়ে যাচ্ছ। যে এজেই থাকো না কেন, কিছু পাওয়ার জন্য স্পেশাল, এবং তোমার জীবনকে আরও সুন্দর করার জন্য কর্মক্ষেত্রে হতে পারে বা আদার্স জায়গাতে তুমি পুরোপুরিভাবে তাগিদ জোগাচ্ছ বা সেখানে তুমি ফোকাস তৈরি করছো। বেশ স্ট্রং এবং পজিটিভ রয়েছো, আর ইমোশান, লজিক্যাল মাইন্ড দুটোকে ব্যালেন্স করে চলার চেষ্টা। এখানে হচ্ছে কুইনের পাওয়ার, মানে তুমি মেল ফিমেল যে কোনো এনার্জিতে থাকতে পারো। এক কথায় এই কার্ডকে রিভিল করলে এর কোনো শেষ নেই, এত দারুণ একটা এনার্জিতে আজকে এই মুহূর্তে তুমি রয়েছো। আমি দেখো তোমার প্রিয় মানুষটির কী হাল। এই ব্যক্তি তো পুরো উল্টে গিয়েছে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি হ্যান্ডম্যান হয়ে গিয়েছে। তোমরা অনেকেই ইউনিয়নে যারা রয়েছে, তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো বা বলেছো যে ইউনিয়নে যারা রয়েছে তাদের কি হবে, তাদের নিয়ে একটা রিডিং বানাতে। আমি চেষ্টা করবো ফ্রেন্ড, বিশেষ করে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, সেপারেশনে যারা রয়েছে তাদের পেনটা অনেক বেশি হয়। তো আমি চেষ্টা করবো ফ্রেন্ড তোমাদের যারা ইউনিয়নে রয়েছে তোমাদের জন্য স্পেশাল কোনো রিডিং বানানো, ঠিক আছে? তো আজকে তোমার প্রিয় মানুষটি যেমন তুমি রয়েছ দিনেই, ব্যক্তি রয়েছে পুরো অন্ধকারে, রাতে রয়েছে, পুরো হ্যান্ডম্যান, কোনো একটা বিষয়ে পুরো আটকে গিয়েছে এই ব্যক্তি এবং নিজের না কোনো স্ট্যান্ড নিতে পারছে, না কিছু কর্ম করতে পারছে। প্রচুর মানসিক প্রেসারের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি। ব্যাক অফ মাইন্ডে কিন্তু প্রচুর ঝামেলা, একটা ইনসিকিউর ফিল হচ্ছে, মিসকে থাকা একটা এনার্জি। তোমার প্রিয় মানুষটি বর্তমান তার কাছে কোনো দিক বিধি কিছু নেই, একটা যেন নিঃসঙ্গতা, একাকী, একটা অস্বস্তি রকম পরিবেশে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে। এবার আমি দেখব যে তোমার যে ভালোবাসা এই ব্যক্তি কতটা বুঝতে পেরেছে আজকের দিনে। কারণ ফ্রেন্ড ফুলমুন রয়েছে, তো অবশ্যই ফুলমুনে প্রত্যেকে যে যার হিডেন যে ফিলিংস সেটা উপলব্ধি করার সময় হয় এই ফুলমুনে। তো এই ফুলমুন অবশ্যই স্পেশাল ফুলমুন, রাধা কৃষ্ণের হোলির ফুলমুন। তো অবশ্যই প্রেমিক প্রেমিকারা এক হওয়ার সময়, ইউনিয়নের সময়। তো এই সময় এই ব্যক্তি কতটা বুঝতে পারছে বা ইউনিভার্স এই ব্যক্তিকে কতটা রিয়েলাইজ করাচ্ছে যে তুমি তাকে কতটা ভালোবাসো বা তোমার ভালোবাসা এই ব্যক্তির মনে কী জায়গা করে রেখেছে, সেটাই দেখব ফ্রেন্ড এই রিডিংয়ের মাধ্যমে। আমি প্রথমে দেখব এই ব্যক্তি তোমার ভালোবাসাকে কতটা উপলব্ধি করতে পেরেছে আজকের দিনে।
আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার ভালোবাসাকে কতটা উপলব্ধি করতে পেরেছে, কার ক্ষেত্রে কি এফেক্ট। এক, এই ব্যক্তি তোমার যে ভালোবাসাকে প্রচুর মিস করছে, বিশালভাবে এই ব্যক্তির উপর মনে হচ্ছে যে এই সম্পর্ক বা এই মানুষটির ভালোবাসা তার জীবনে একটা অধ্যায়কে বদলে ফেলেছে, সিচুয়েশানে ফেলে দিয়েছে। কোনো একটা জটিল সিচুয়েশানে তার মনে হচ্ছে তার জীবনে একটা প্যাটার্ন ছিল, তার একটা লাইফ ছিল, সেটা পুরো হালচাল তৈরি হয়ে গিয়েছে এবং সেটা অধ্যায় শেষ করে দিচ্ছ। মানে তুমি এতটা ভালোবাসা প্রেম দিয়েছ ওই ব্যক্তিকে চেঞ্জ হতে, তার ওল্ড ভার্সনকে পুরো ব্রেক করতে বাধ্য করিয়েছ। এই ব্যক্তি চেঞ্জ হচ্ছে, তুমি মেল বা ফিমেল যে কেউ হতে পারো, তোমার অনেক গুণ রয়েছে যেটা ওই ব্যক্তি তার নিজের লাইফে অ্যাপ্লাই করতে চাইছে। এমন কিছু কোয়ালিটি রয়েছে যে কোয়ালিটি ওই ব্যক্তিকে ভাবাচ্ছে যে এটা একটা সাধারণ কোনো মানুষের নেই। তার জীবনটাতে একটা আমূল পরিবর্তন করে দিয়েছে তোমার ভালোবাসা। তোমরা যত নো কন্ট্যাক্ট সেপারেশন যে সিচুয়েশানে থাকো না কেন, তোমাকে মনে করতে, তোমাকে ভাবতে বাধ্য হচ্ছে ব্যক্তি এবং তার নিজের ওল্ড ভার্সন ব্রেক হচ্ছে। এই যে ওল্ড ভার্সনকে ব্রেক করতে বাধ্য হচ্ছে এত পরিমাণ আসার ফার্স্ট পয়েন্ট যেটা, যে এই ব্যক্তি হতে পারে তোমাকে ছেড়ে কোনো কার্মিক ব্যক্তির কাছে গিয়েছিল, সেই জায়গাতে সবথেকে বেশি পয়েন্টই রেজুনেট করবে। এক নম্বরে যেটা, যে এই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছিল কোনো ব্যক্তির কাছে, কার্মিক কোনো ব্যক্তিতে হয়তো চলে গিয়েছিল, কোনো লাভার্স হতে পারে। তো এই ব্যক্তিকে ভাবতে বাধ্য করেছে যে একজন মানুষ কি করে এতটা ভালোবাসতে পারে, একটা মানুষের মধ্যে এত কোয়ালিটি কিভাবে থাকতে পারে, বা এতটা ক্ষমাশীল কি করে হতে পারে, এতটা দয়াশীল কি করে হতে পারে। কারণ তুমি বারবার এই মানুষ একাধিক মানুষে ইনভলভ হওয়াকে তুমি ক্ষমা করে দিয়েছ, তুমি এই ব্যক্তিকে বুঝিয়েছ, বারবার হয়তো এই মানুষের থেকে তুমি চেঞ্জ করানোর জন্য বাধ্য করিয়েছ, অনেক তুমি পরিশ্রম করেছ, যেটা এই ব্যক্তির মাইন্ডে এত পরিবর্তন যে ব্যক্তির ভার্সনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ এই ব্যক্তি প্রচুর ডেভিল ছিল, এই রকম ছিল এই ব্যক্তি, তার জন্যই তো এত কিছু নোংরামি। যে নেগেটিভিটি যেমন রাখবে তার জীবনে তেমন ঘটবে ফ্রেন্ড। এই ব্যক্তির নেগেটিভিটি প্রচুর গেন করেছিল, একাধিক মানুষে ইনভলভ হওয়া, অনেক পাপ কাজও হয়তো অনেক করেছে ফ্রেন্ড এই ব্যক্তি। হয়তো তোমার শুনতে খারাপ লাগতে পারে, বাট তোমার প্রিয় মানুষটি করেছে কোনো কার্মিককে, বা কর্মা প্রচুর গেন করেছে। এখানে কর্মার কার্ড এসেছে, তো কর্মা প্রচুর রয়েছে এই ব্যক্তির, তার জন্য হয়তো তোমার সঙ্গে অনেক কিছু অন্যায় করেছে, যে একটা অধ্যায় পুরো চেঞ্জ। এই যে এই বিষয়টা আরও তুমি কনফার্ম থাকো, এই ব্যক্তি তোমার সঙ্গে থেকেও একাধিক মানুষের ইনভলভ হওয়া, এই পয়েন্টটি বা এই যে ফার্স্ট পয়েন্ট তোমার সঙ্গে সবথেকে বেশি রেজোনেট করবে, যে এই ব্যক্তি তোমাকে ছেড়ে আদার্স কোনো মানুষে ইনভলভ হয়ে গিয়েছিল বা হয়ে যাওয়া নেচার মানুষ, এমন প্রকৃতির মানুষ এই ব্যক্তি। তো সেই জায়গায় তার একটা অবস্থার, তার লাইফটা পুরো বদলে যাচ্ছে, একটা অধ্যায় পুরো চেঞ্জ হচ্ছে এই ব্যক্তির। প্রচুর চাপের মধ্যে দিয়ে এই ব্যক্তিকে পুরো প্রেশার দিয়ে চেঞ্জ করানো হচ্ছে, বা এই ব্যক্তির মাইন্ডসেট পুরো বদলে যাচ্ছে একটা প্রেশার পেয়ে। প্রত্যেকটা কার্ডের ব্যাক অফ মাইন্ড যে কালার প্রায় সেম, তুমি হয়তো বুঝতে পারছো না। এই যে দেখো প্রত্যেকটা কালারে এই ডেভিলটি বাদ দিয়ে, আর দেখো প্রায় একই কালার গ্রিন, ঠিক আছে ফ্রেন্ড, একই এসেছে। এই ব্যক্তি নিজের চিন্তা ভাবনাকে বদলে যেতে তার বাধ্য হচ্ছে এই ব্যক্তি বদলে যেতে। এই যে একটা চ্যাপ্টার শেষ হচ্ছে এই ব্যক্তির জীবনে, এন্ড, যে আগে এই ব্যক্তি যেমন ছিল পুরো বদলে দিয়েছ তুমি এই মানুষটিকে, ভাবতে বাধ্য করিয়েছ, জীবনটা সম্পর্কে বুঝিয়েছ, এবং জীবনে কি যে ব্যাপার, কি সব যে কেমন কাটাতে হয়, কিভাবে বাঁচতে হয়, এসব বিষয়গুলো ব্যক্তি বুঝতে বাধ্য হচ্ছে। পুরো মানুষটাকে আমূল বদলে দিয়েছ তুমি নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকতেই পারো, বাট এই মানুষটি এখন খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে যে ওই মানুষটিকে ছাড়া এখন কারোর কাছে থাকা সম্ভব নয়। ইমোশনালিভাবে এই ব্যক্তি আদার্স কারোর সঙ্গে অ্যাটাচও হতে পারছে না, যে এতটা কানেকশান, এতটা ইমোশনালিভাবে অ্যাটাচ কারোর সঙ্গে ফিল হচ্ছে না। যেখানে মানুষ যত বেশি কমফোর্টেবল ফিল করবে সেখানে তত মানুষ অত্যাচার করবে,
তত মানুষ সেই জায়গায় খারাপ করবে, এবং যখন অন্য জায়গাতে কমফোর্টেবল হওয়া তো দূরের কথা, নিজে ফিলিংসটিও শেয়ার করতে পারবে না। তখন হাড়ে হাড়ে বুঝতে পারে যে ওই মানুষটির কাছে আমি কতটা স্বাধীন ছিলাম। সেই দিন বুঝতে পারে, তার আগে বুঝতে পারে না ফ্রেন্ড। এই ব্যক্তি এখন বুঝতে পারছে তোমরা নো কন্ট্যাক্টে রয়েছ। এই ব্যক্তি পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, যে তুমি তার জীবনে কতটা ভালো ছিলে, কতটা ভালো একটা জীবন দিয়েছিলে, সময় দিয়েছিলে, স্মৃতি দিয়েছিলে, কতটা ভালো চেয়েছিলে। আজ এই ব্যক্তি ইমোশনালিভাবে কারোর সঙ্গে অ্যাটাচ হতে পারছে না। তার মনে হতো যে সম্পর্ক তো এমনিই হয়, হ্যাঁ না, সম্পর্ক এমনিই হয়, ইমোশনের কোনো ভ্যালু নেই, কিন্তু ইমোশন বিনা কোনো সম্পর্কই টিকবে না। আজকে তোমার প্রতি ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে, কারোর সঙ্গে অ্যাটাচ নেই, কারোর সঙ্গে অ্যাটাচে নেই, তোমার প্রতি ইমোশন ওভারফ্লো হচ্ছে, তার জন্য এত মানসিক প্রেসার। বুঝতে পেরেছ? ফার্স্ট কার যে ব্যক্তি, আবারও বলছি ফ্রেন্ড, যে ব্যক্তি তোমাকে ছেড়ে একাধিক মানুষে ইনভলভ হতো এবং আগে হয়তো হয়েছে, তার মনে হয় যে এইসবই লাইফ, ওই ব্যক্তি এমন একটি তুমি মানুষ যে হয়তো ইউনিভার্স এই ব্যক্তির জীবনে তোমাকে পাঠিয়ে তাকে তার লাইফের গতি বদলে দিয়েছে পুরোপুরিভাবে, তাকে আমূল পরিবর্তন হতে বাধ্য। তোমার যে প্রেম ভালোবাসা এই মানুষটিকে পুরো চেঞ্জ করে দিচ্ছে, পুরো চেঞ্জ করে দিয়েছে। 1 নম্বর পয়েন্ট আশা করি তুমি বুঝতে পারলে ফ্রেন্ড। এই জন্য এতটা চাপ, একটা এন্ড হয়ে যাচ্ছে তার জীবনে। আগে যা প্যাটার্ন ছিল কি তার ভার্সন ছিল, সে এন্ড হচ্ছে, নতুন করে শুরু হচ্ছে। এই ব্যক্তি ভাবতে বাধ্য হচ্ছে, কারণ আর কারোর সঙ্গে জুড়তেই পারছে না এই ব্যক্তি আর। 2 নম্বরে যে ব্যক্তি, এই ব্যক্তি পুরোপুরিভাবেই তোমাকে একসেপ্ট করেছে। এ হতে পারে তোমরা ম্যারিড, হাজব্যান্ড ওয়াইফ, এক্সট্রা ম্যারিড, এও কিন্তু ম্যারিডও হতে পারে ফ্রেন্ড। তবে এখানে সম্ভাবনাটা বেশি যে ম্যারিডের সম্ভাবনা, বা তোমাদের বিয়ে আদার্স কারোর সঙ্গে হয়েছে, বা একজন কেউ ম্যারিড। এখানে ম্যারিড সবথেকে বেশি হাইলাইট করছে, কিন্তু এখানেও ম্যারিডও হতে পারে। এই ব্যক্তি হয়তো হাজব্যান্ড ওয়াইফ তোমরা, বা এই ব্যক্তির নেচারটাই এমন, যার নেচার এমন, সে ম্যারিড আনম্যারিড যে কেউ হতে পারে, নেচার এরকম, সেটা এই পয়েন্টটি মিলবে। আর এটা হচ্ছে ম্যারিড, একদম পুরোপুরিভাবে হারমোনিয়াস ইউনিয়ন একটা টাইমে হয়ে গিয়েছিল বা হয়েছে কারোর সঙ্গে। সেই ব্যক্তি আজকে পুনরায় তোমার সঙ্গে রিটার্ন করতে চায়, বা যদি নো কন্ট্যাক্ট হয়ে থাকে তো কন্ট্যাক্টে আসতে চাইছে। তোমার প্রেম এই ব্যক্তিকে মানে তার মনে হচ্ছে যে এই নাম্বার 1 কোয়ালিটির, তোমার কাছে অনেক কিছু গুণ রয়েছে, একাধিক কোনো বিষয় রয়েছে যে এই ব্যক্তিকে হেল্প করেছে তুমি, তোমার হয়তো জ্ঞান বুদ্ধি দিয়ে, কি তোমার টাকা পয়সার দিক দিয়ে, কিছু না কিছু দিক দিয়ে হেল্প প্রচুর পেয়েছে এই মানুষটি, প্রচুর পেয়েছে, যেটা আদার্স কোনো, মানে এক কথায় বলতে গেলে যে একটা তুমি এমন প্যাকেজ যে A to Z বিষয় থাকে, তোমার অনেক লেসন রয়েছে, অনেক কিছু বিষয়ে তোমার নলেজ রয়েছে, যেখানে এই ব্যক্তি যেটা দেখতে পাচ্ছে যে তুমি কতটা ভালো কোয়ালিটির একজন মানুষ, এবং তুমি হতে পারে টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে অনেক বেশি হেল্প করেছো, বা এই মানুষটিকে প্রচুর আগলে রেখেছো। এই ব্যক্তি হয়তো প্রায় সময় একাভাবে জীবন কাটিয়েছে, কি কারোর সঙ্গে খুব একটা আন্তরিকতা এই ব্যক্তি ছিল না, কিন্তু তুমি যে লাভ কেয়ার দিয়ে আগলে রেখেছিলে, যেটা এই ব্যক্তিকে ভাবতে বাধ্য করিয়েছে, ভাবতে বাধ্য করাচ্ছে। আজকে একাধিক মানুষ, নেগেটিভ মানুষের মাঝেই ব্যক্তি বর্তমান রয়েছে। এ ব্যক্তি ম্যারিড, সম্ভাবনা বেশি, হয়তো পরিবারকে গুরুত্ব দিয়েছে, কি আনম্যারিডও যদি হয় পরিবারকে গুরুত্ব দিয়েছে। তুমি যেভাবে আগলে রেখেছিলে, যেভাবে তুমি আজও এই ব্যক্তির জন্য প্রতীক্ষা করছো, এই ব্যক্তির নেগেটিভ মানুষের কাছ থেকে তাই ফ্রি পেতে যায়। তার মনে হয় এ সকল যে 10 জনের থেকে ওই একজন ব্যক্তি বেটার কোয়ালিটির, এটা খুব ভালো করে বোঝাচ্ছে এই ব্যক্তিকে। এবং কার্মিক, অনেকের ক্ষেত্রে কার্মিকের সঙ্গে ডিল করছে এই ব্যক্তি, এবং যেখানে প্রচুর কষ্ট পাচ্ছে, কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে ডিল করছে এই ব্যক্তি, এবং কষ্ট ইউনিভার্সই দিচ্ছে। হতে পারে তোমার সঙ্গে অন্যায় করে এই ব্যক্তি কাঁদিয়ে চলে গিয়েছিল, আর সেটাই এই ব্যক্তির জীবনে রিটার্ন হচ্ছে, এবং নিজেকে এই ব্যক্তি স্ট্রং করার চেষ্টা করছে। তুমি তার জীবনে একটা অন্যতম মানুষ, সেটা খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে। অনেক মানুষ এমন থাকে, এটাই তো করেছে, তোমাকে ছেড়ে আদার্স কোনো ব্যক্তিতেই ইনভলভ হয়ে গিয়েছিল। আজকে হারমোনিয়াস ইউনিয়ন চাইছে তোমার সঙ্গে, প্রচুর আনস্টেবল মেন্টালিটিতে রয়েছে। ফ্যামিলি সম্ভাবনা সবথেকে বেশি এখানে রয়েছে, ফ্যামিলি, যে ফ্যামিলি একদিকে, তুমি একদিকে, কিন্তু পরিবারকে ছাড়া মুশকিল। তারা খুব নেগেটিভ মানুষ জানা সত্ত্বেও ওই ব্যক্তি ওই জায়গাতে রয়েছে, তোমার কাছে আসা তার ক্ষেত্রে মুশকিল ব্যাপার, না তোমাকে ছাড়তে চায় না ওদেরকে, কারণ ওরা তার হয়তো পরিবারের সদস্য, আর একদিকে হচ্ছে তুমি ব্যক্তি যে নাম্বার 1 কোয়ালিটির। ইউনিভার্স তাকে দুটো অপশান এমনই দিয়েছে যে কাউকে বাদ দেওয়া যাবে না।
হ্যাঁ না? যেমনটা হয় যে দুটো অপশানই তোমার কাছে, দুটো হাতই তোমার কাছে গুরুত্বপূর্ণ, তুমি কাকে বাদ দেবে? ইউনিভার্স হয়তো এমন সংকটে এই ব্যক্তিকে ফেলে দিয়েছে, তাই এই ব্যক্তি জ্যাগল করে যাচ্ছে আনস্টেবল মেন্টালিটিতে এবং প্রায় সময় স্লো হয়ে থাকে। কারোর কাছে নেই, না এ পার না ও পারে। এইরকম একটা জায়গাতে থাকে। তুমি তার জীবনে একটা নাম্বার 1 প্লেসে, এটা তুমি 100% সবসময়ের জন্য একদম কনফার্ম থাকো। যে পরিবারকে গুরুত্ব দিয়ে চলে গিয়েছিল, সে কিন্তু পরিবারকেও চায়, তোমাকেও চায় এবং পরিবারের যত মানুষ তার থেকে তুমি একটা আলাদা প্রকৃতির মানুষ, তার মনকে তুমি ছুঁয়ে গিয়েছো। তোমার প্রেম ভালোবাসা নাম্বার 1 তাদের থেকেও। এই ব্যক্তি এই যে ফার্স্ট কার্ডকে আবার রিলেট করেছে, তার জন্য এই ব্যক্তি ঝুলে রয়েছে। দুটো পরিস্থিতির মাঝে ঝুলে গিয়ে না ঘরকা না ঘাটকা এবং ওভার থিঙ্কিং করে যাচ্ছে। ফার্স্ট কার্ড এসে না হ্যান্ডম্যান, এই ব্যক্তি ফ্যামিলি। এবার দেখা যাক ফ্রেন্ড 3 নম্বরে কী আসছে। 3 নম্বরে এই ব্যক্তির উপরে কোনো একজন স্ট্রং পাওয়ারফুল মানুষ রয়েছে। এই ব্যক্তিকে পুরোপুরি স্ট্যান্ড নিতে বা বদলে দিয়েছ তুমি। আগে হয়তো এমন ছিল নিজের কিছু করার ক্ষমতা নেই, কারোর তার কথাতেই ব্যক্তি ফেঁসে যেত, মেল ফিমেল যে কেউ হতে পারে। ওই জায়গাতেই ব্যক্তি চেঞ্জ হয়ে গিয়েছে। আগে হয়তো ওই ব্যক্তি অন্যরকম ছিল, এখন অনেকখানি বদলে গিয়েছে, নিজে সিরিয়াস হয়েছে লাইফে। তোমার ভালোবাসা একে বদলেই দিয়েছে। এই ব্যক্তির পরিবারের কোনো ব্যক্তি বা একাধিক কোনো মানুষে প্রচুর পরামর্শ নিয়ে চলে, মানুষের কথাকে বেশি ভ্যালু দেয়, এরকম কোনো ব্যক্তি, যেটা এখন আর নেই। এখন সে সবার থেকে একটা দূরত্ব বানিয়ে নিচ্ছে, নিজের মতো করে থাকার চেষ্টা, পুরো চেঞ্জ। এই যে ফার্স্ট কার্ডে এসেছে যে ব্যক্তি একাধিক মানুষে ইনভলভ হয়, কি কোনো স্ট্রং ব্যক্তি রয়েছে যার কথা প্রচুরভাবে শোনে বা অন্যের কথাতেই ব্যক্তি চলার চেষ্টা করে। ওই জায়গায় এই ব্যক্তি অনেকখানি নিজেকে বদলে ফেলেছে এবং হচ্ছে সে ফ্যামিলি হতে পারে বা আদার্স কারো, তাদেরকে আর পাত্তা না দিয়ে ব্যক্তি নিজের কথাই শোনে। ভেতর থেকে একটা স্ট্রেংথ এই ব্যক্তির তৈরি হয়েছে। অনেকের ক্ষেত্রে নিউ বিগিনিংয়ের জন্য চায় এবং হয়তো আদার্স একজন কোনো স্ট্রং ব্যক্তি থাকতে পারে, কোনো লাভার্স। সেই জায়গাতে তার মনে হয় যে ইমোশনালিভাবে এখানেও রয়েছে, এখানে রয়েছে, কোথায় যাবে, কোন দিকে, কার সঙ্গে থাকা উচিত। তো দুটোতে তার একটা যেন প্রেশার ক্রিয়েট করে। তুমি কিন্তু এই মানুষটিকে তার যে আগে যে মানুষটি যেমন টাইপের একটা ভেড়া থেকে সিংহ বানানো, এই যে একটা ট্রান্সফরমেশানে তুমি হেল্প করেছো এই মানুষটিকে তুমি এইভাবে হেল্প করেছো। এই যে আমূল পরিবর্তন, হুইল অফ ফরচুন, পুরো পরিবর্তন, রূপান্তর করে দিয়েছো এই ব্যক্তিকে, যে মানে একজন কোনো স্ট্রং ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট হয়ে ছিল। সে যে কেউ হতে পারে, ফ্যামিলিরও হতে পারে, আদার্স মানুষের কথা শুনতো, নিজের বোধবুদ্ধিকে কাজে লাগাতো না। ওই ব্যক্তিকে তোমার ভালোবাসা পুরো বদলে দিয়েছে যে এইভাবে হয় না। এবার বুঝতে পেরেছো ফ্রেন্ড 3টি পয়েন্ট তোমাদের। আমি দেখব এবার যে এখন এই ব্যক্তির মনে কী চলছে তোমাকে নিয়ে। তোমার ভালোবাসা এই ব্যক্তি 3 জনকেই বদলে দিয়েছে ফ্রেন্ড। এখন কী চলছে এই ব্যক্তিদের মনে তোমাকে নিয়ে। 1 নম্বর, 2 নম্বরে, 3 নম্বরে তোমাকে নিয়ে 1 নম্বরে কী ভাবনা। এই যে রিইউনিয়ন, এই পয়েন্টেই তোমার সঙ্গে যাদের ফ্রেন্ড মিল করছে, যে ব্যক্তির নেচার একটু ডিস্টার্ব রয়েছে, ঠিক আছে। হয়তো একটু খারাপ লাগতে পারে ফ্রেন্ড, হতেই পারে অনেকের নেচারের একটু ডিস্টার্ব থাকে, একাধিক মানুষ নিয়ে একটু এনজয় করে এরকম টাইপের। তো এই ব্যক্তি রিইউনিয়নের জন্য প্রস্তুত। পেজ অফ কাপস এসেছে। তো তোমাকে বিনা থাকতে পারছে না, কিন্তু ব্যক্তি স্থির নেই। তোমাকে বিনা এই ব্যক্তি থাকা মুশকিল, কিন্তু স্থির নেই, বুঝতে পেরেছ। এই ব্যক্তির কিছু উইক পয়েন্ট রয়েছে, হয়তো সেটার উপর কাজ করা জরুরি, তবেই ব্যক্তি স্থিরতা আসবে। কিছু একটা রয়েছে পয়েন্ট এই ব্যক্তির। তো এই ব্যক্তি রিইউনিয়নের জন্য প্রস্তুত। তোমার প্রতি তার প্রেম প্রচুর পরিমাণে ওভারফ্লো হচ্ছে। এই ব্যক্তি এখনও পর্যন্ত কনফিউশনে রয়েছে যে দুদিকে সিচুয়েশান না ফ্রেন্ড। তোমার সঙ্গে এই মুহূর্তে তার ভাবনা যে তুমিও চাই, তাদেরকেও চাই, কিন্তু কিভাবে, তার জন্য চুপচাপ রয়েছে একদম শান্তিতে। হাই প্রিস্টেসের এনার্জিতে স্ট্রং রয়েছে। যদি নো কন্ট্যাক্ট, মানে তোমাদের যদি সেপারেশন এন্ড হয়, মানে হয়তো কন্ট্যাক্ট হয় তোমাদের, তো এই ব্যক্তিকে দেখবে চুপচাপই থাকবে, কিছু বললে সঠিক অ্যান্সার তুমি পাবে না।
গুমসুম হয়ে থাকবে এই ব্যক্তি। আর এই ব্যক্তি তো হাজার কিছু তোমাকে বাক্যবাণ শুনিয়ে তোমার মনকে গলানোর চেষ্টা করবে। এই ব্যক্তি যদি কন্ট্যাক্টে হয় বা হয় মানে তোমার হয়তো আগামীতে যদি হতে চলেছে, অনেকের ইউনিয়ন তো হবে। পেজ অফ কাপস মানে ইউনিয়নের কার্ড এসেছে, তো ইউনিয়ন তোমাদের অনেকের হতে চলেছে। যাদের ইউনিয়ন হয়েছে এই মানুষটির সঙ্গে, তুমি দেখতে পাবে এই ব্যক্তি মন গলানোর চেষ্টা করছে। এবং ইউনিয়ন আবার এখনও যাদের হয়নি, হবে যাদের, তুমি দেখতে পাবে ব্যক্তি মন গোলানোর চেষ্টা করছে। আর এক্ষেত্রে ব্যক্তি গুমসুম হয়ে রয়েছে এবং কনফিউশনে এখন রয়েছে। ব্যক্তি কি করবে খুঁজে পাচ্ছে না। আর এই ব্যক্তি এখনও কি ভাবছে, দ্য সান তোমাকে দেখতে পাচ্ছে তুমি সম্পূর্ণ ব্যতিক্রমী। এই ব্যক্তিকে যে চেঞ্জ করে দিয়েছ সেটাই তো, তার জন্যই তোমাকে দেখতে পাচ্ছে তুমি একদম পুরো আলাদা কোয়ালিটির মানুষ। তোমার প্রতি লাভ রয়েছে প্রচুরভাবে এবং তোমাকে পুরো আড়াল করে রেখেছে এবং স্ট্রং নিজেকে থাকার চেষ্টা যেমন করছে এবং তোমার প্রতি একটা তার প্রেম রয়েছে। দ্য সান একটা হারমোনিয়াস ইউনিয়নের কথা ভাবনা, বুঝতে পেরেছ? বর্তমান তিনজনই তোমাকে নিয়ে বেশ পজিটিভ ভাবনা এবং সম্পর্ক নিয়ে। বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যক্তির ক্ষেত্রে একটু স্লো দেখাচ্ছে, এই ব্যক্তির ক্ষেত্রে একটু স্লো। আর এই ব্যক্তির ক্ষেত্রে একটু ফেজের, মানে এই জিনিসগুলো তোমাকে হ্যান্ডেল করতে হবে। বাট এই ব্যক্তি পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট থাকা মানুষ, কেউ একজন স্ট্রং ব্যক্তি রয়েছে, পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, ভার্সন পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। এই ব্যক্তি তোমাকে সানের মতো দেখছে। আমি দেখো ফ্রেন্ড কী করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি এই ব্যক্তিকে এই মুহূর্তে ইগনোর করো, সাময়িকভাবে ইগনোর করো। মানে কথা বলছে তুমি কোনো রকম লাভ কেয়ার কিছুই দেখাবে না, ঠিক আছে? তুমি শোনো এবং নিজের মনের মধ্যে এনজয় করো। কোনো কিছু এই ব্যক্তির সামনে প্রকাশ করবে না, কারণ এই ব্যক্তি এখনও পর্যন্ত আনস্টেবল সিচুয়েশানে রয়েছে। তার জন্যই তুমি চেষ্টা করো চুপচাপ থাকার এবং বিষয়টিকে দেখার, বোঝার এবং ইগনোর করার, একটু ডিটাচে থাকার চেষ্টা করো। আর এই ব্যক্তি এলে তুমি অ্যাকসেপ্ট করে নিতে পারো। এই ব্যক্তি যে হারমোনিয়াস ইউনিয়ন চাইছেও তোমার সঙ্গে এবং কনফিউশনে রয়েছে, ফ্যামিলি একদিকে তুমি, তো এই ব্যক্তি অসহায় সিচুয়েশানে রয়েছে। তোমার উচিত এই ব্যক্তিকে মাইন্ড সাপোর্ট দেওয়া এবং তার পাশে থাকা, ঠিক আছে? তুমি নিজের থেকে অ্যাকশান নেবে না, এই ব্যক্তি অ্যাকশান নিলে তুমি অবশ্যই সেই জায়গায় সাপোর্টার হিসেবে থাকবে। তুমি নিজের থেকে যোগাযোগ করবে না, এই ব্যক্তিকে তার অবস্থান বুঝতে সময় দাও। এই ব্যক্তির ক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে যে তুমি সময় নিয়ে ব্যক্তির উপর ভরসা করবে, কারণ তোমার এখনও পর্যন্ত এই মানুষটিকে নিয়ে মাইন্ড ক্লিয়ার নেই। তোমার অনেক প্রশ্ন রয়েছে যার অ্যান্সার নেই তোমার কাছে, বা তুমি সেগুলো নিয়ে প্রচুর চাপের মধ্যে পড়ে যাও। তার জন্য বলা হচ্ছে হতে পারে তোমার মনে হয় আজকে এই ব্যক্তি এসেছে, দুদিন পরে আবার ওই ব্যক্তির উপর ভরসা করে চলে যেতে পারে। তো তার জন্য যত দিন না তুমি কনফার্ম হচ্ছ ততদিন তুমি তোমার এনার্জিতে থাকো, হাই প্রিস্টেস এনার্জিতে এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক একটা ডিটাচে রাখো, যে নয় ঘরকা ঘাটকা এরকম টাইপ একটা স্লো 2 ইয়ার এনার্জি এসেছে। তোমাকে বলা হয়েছে যে ব্যালেন্সে নিজে থাকো এবং একটা ডিস্টেন্সে থাকো, খুব বেশি অ্যাটাচে যাবে না, একটু সময় দাও। ওই ব্যক্তি কতটা নিজেকে বের করে ওই জায়গা থেকে কতটা তোমার উপর ডিপেন্ডেন্ট হচ্ছে, বা ওই ব্যক্তি কতটা তোমার মাইন্ডকে ক্লিয়ার করছে, প্রত্যেকটা বিষয় না ক্লিয়ার হওয়া পর্যন্ত তুমি কোনো অ্যাকশান নেবে না, ঠিক আছে? এবং স্লো থাকবে। আর এই ক্ষেত্রে অবশ্যই ফ্রেন্ড তুমি মাইন্ড সাপোর্টার হিসেবে থাকো, আর এই জায়গাতে তোমাকে ডিটাচ থাকতে বলা হচ্ছে এবং তুমি দেখো এই ব্যক্তির হারকাতগুলোকে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো আশা করি বুঝতে পারলে তোমার প্রেম ভালোবাসা এই ব্যক্তিকে নীরবে কতটা বদলে ফেলেছে, এই ব্যক্তিকে ভাবতে বাধ্য করিয়েছে, তুমি তার মাইন্ডে কতটা প্লেস জুড়ে রয়েছে আশা করি তুমি বুঝতে পারছো। এবং বর্তমান তোমাকে নিয়ে তাদের কি ভাবনা, মানে 3টি যেহেতু আলাদা আলাদা পয়েন্ট এসেছে, এবং তোমার হচ্ছে গাইডেন্সকে অবশ্যই তুমি ফলো করো ফ্রেন্ড। আর এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।